হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আপনারা যারা স্কুল সার্ভিস কমিশনের এইচএম পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জন্য আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি স্কুল ম্যানেজমেন্টের উপরে আরেকটা নতুন সেট। আজকের সেট 40। তাহলে আশা করছি আগের সেটগুলো আপনারা দেখে নিয়েছেন। যদি কেউ সেই সেট বা ভিডিওগুলো না দেখে থাকেন, অনুরোধ করব সেটগুলো হোম পেজে গিয়ে পেয়ে যাবেন এবং দেখে নেবেন। আরেকটা কথা, কেউ যদি নতুন এই ভিডিও দেখে থাকেন বা প্রথমবারের জন্য আমার চ্যানেলটি ভিজিট করেন, আমি অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা নোটিফিকেশন বাটনটি প্রেস করতে ভুলবেন না, কারণ আবার যখন আরেকটা সেট বা আরেকটা ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করি। তাহলে চলুন দেখে নিই আজকের এই ভিডিওতে বা এই সেটে আমাদের জন্য প্রশ্নগুলো কি আছে। কোশ্চেন নাম্বার 1, ফার্স্ট কোশ্চেন, দি ফেমাস ইয়াসপাল কমিটি রিপোর্ট comes out with the title। এই ইয়াসপাল কমিটি যে রিপোর্টটা দিয়েছিল, সেই রিপোর্টটার একটা নাম ছিল, মানে সেই রিপোর্টটা কি নামে তারা পাবলিশ করেছিল বা রিপোর্টটা জমা করেছিল। আমাদের জন্য অপশন এ লেখা আছে, দেখুন, লার্নিং ইন কেয়ারফ্রি অ্যাম্বিয়েন্স। অপশন বি লেখা আছে লার্ন অ্যাট প্লে। অপশন সি লেখা আছে লার্নিং উইদাউট বার্ডেন এন্ড অপশন ডি লেখা আছে লার্নিং বাই এক্সপেরিয়েন্স। তো এখানে চারটি অপশনের মধ্যে সঠিক অপশন হবে অপশন সি, যেখানে লেখা আছে দেখুন লার্নিং উইদাউট বার্ডেন। কোশ্চেন নাম্বার 2, সেকেন্ড কোশ্চেন কি আছে, হু সেই চেঞ্জ ইজ দি এন্ড রেজাল্ট অফ অল ট্রু লার্নিং। বিখ্যাত এই উক্তিটি কথাটা কে বলেছিলেন? অপশন এ লিও বাস্কাগলিয়া বলেছিলেন কিনা, অপশন বি লিও টলস্টয় বলেছিলেন কিনা, অপশন সি স্বামী বিবেকানন্দ বলেছিলেন কিনা, অপশন ডি মাদার টেরেসা। তাহলে এখানে যে চারজনের নাম আছে, চারটি অপশন আছে, আমাদের জন্য সঠিক কোনটা হবে? সঠিক হবে অপশন এ, যেখানে লেখা আছে দেখুন লিও বাস্কাগলিয়া। আমরা অপশন এ তে দাগ দেব। পরের প্রশ্নগুলো কি আছে দেখে নিই। এবার দেখে নিই পরবর্তী প্রশ্নগুলো কি আছে। দেখুন কোশ্চেন নাম্বার 3, থার্ড কোশ্চেন কি আছে, জেস্টাল সাইকোলজি প্লেড পিভটাল রোল ইন। আমাদের জন্য প্রথম অপশন কি আছে? অপশন এ ডেভেলপমেন্টাল সাইকোলজি, অপশন বি ইন্ডিভিজুয়াল সাইকোলজি, অপশন সি কগনিটিভ সাইকোলজি এন্ড অপশন ডি নান। তাহলে এখানে যে চারটি অপশন আছে তার মধ্যে সঠিক অপশন কোনটা হবে? আমাদের জন্য সঠিক অপশন হবে অপশন সি, যেখানে লেখা আছে দেখুন কগনিটিভ সাইকোলজি। এবার আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 4, 4 নম্বর প্রশ্ন কি আছে। দেখুন দি এক্সপ্রেশন emoluments with regard to ad hoc bonus to the state government employees in the unrevised pay structures under ROPA rules 2009 generally includes। আমাদের জন্য চারটি অপশন আছে, দেখে নেব অপশনগুলো কি আছে। প্রথম অপশন, অপশন এ বেসিক পে ডিএ অনলি, অপশন বি বেসিক পে ডিএ ডেপুটেশন অ্যালাউন্স, ডিউটি অ্যালাউন্স, স্টিনো অ্যালাউন্স অনলি, আর অপশন সি লেখা আছে বেসিক পে ডিএ এমএ অনলি, আর অপশন ডি লেখা আছে অল। মানে উপরের তিনটে অপশন যদি সঠিক হয়। তাহলে প্রশ্নটা দেখুন, দি এক্সপ্রেশন emoluments with regard to ad hoc bonus to the state government employees in the unrevised pay structure। ভালো করে খেয়াল করবেন, unrevised pay structure under ROPA rules 2009। তাহলে এখানে যে চারটি অপশন আছে তার মধ্যে সঠিক অপশন হবে অপশন বি, যেখানে লেখা আছে দেখুন বেসিক পে ডিএ ডেপুটেশন অ্যালাউন্স, ডিউটি অ্যালাউন্স, স্টিনো অ্যালাউন্স অনলি। তাই আমরা অপশন বি তে দাগ দেবো। এরপরে দেখে নেব পরবর্তী প্রশ্নগুলো কি আছে। দেখে নিই কোশ্চেন নাম্বার 5 বা 5th কোশ্চেন কি আছে। দেখুন, in 1975 the government of India launched the satellite instructional television experiment designed by। আমাদের জন্য চারটি অপশন আছে। প্রথম অপশন আছে নাসা, অপশন বি আছে ইসরো এন্ড অপশন সি আছে বোথ নাসা এন্ড ইসরো, আর অপশন ডি লেখা আছে নান। তাহলে এখানে এই চারটি অপশনের মধ্যে সঠিক কোনটা হবে? সঠিক অপশন হবে অপশন সি, কারণ এটা নাসা এবং ইসরো উভয় কিন্তু ডিজাইন করেছিল। তাই আমাদের জন্য সঠিক অপশন সি এবং আমরা অপশন সি কে দাগ দেব। কোশ্চেন নাম্বার 6, 6 নম্বর প্রশ্ন কি আছে দেখে নিই। দেখুন, হু সেইড আই এম স্টিল লার্নিং। সুন্দর এই কথাটা কে বলেছিলেন? অপশন এ আরএন টেগর, অপশন বি লেখা আছে এম কে গান্ধী এন্ড অপশন সি লেখা আছে উইনস্টন চার্চিল এন্ড অপশন ডি লেখা আছে মাইকেল অ্যাঞ্জেলো। তাহলে এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশন হবে অপশন ডি, যেখানে লেখা আছে মাইকেল অ্যাঞ্জেলো। কোশ্চেন নাম্বার 7, 7 নম্বর প্রশ্ন একটু দেখে নিই কি লেখা আছে। দেখুন, emoluments ceiling for ad hoc bonus generally take into account of।
তাহলে এখানে আমাদের চারটি অপশন আছে। অপশন এ মান্থলি ড্রয়াল, অপশন বি লেখা আছে ইয়ারলি, অপশন সি লেখা আছে বাই অ্যানুয়াল এন্ড অপশন ডি লেখা আছে নান। তাহলে emoluments filling for ad hoc bonus generally take into account of, আমাদের চারটি অপশনের মধ্যে সঠিক কোনটা হবে? সঠিক হবে অপশন এ, যেখানে লেখা আছে দেখুন মান্থলি ড্রয়াল, তাই আমরা অপশন এ তে দাগ দেব। এবার চলুন দেখে নিই পরের প্রশ্নগুলো কি আছে। এবার চলুন দেখে নিই কোশ্চেন নাম্বার 8 8 নম্বর প্রশ্নটা কি আছে দেখুন। The committee that recommends that the jurisdiction of CBSE should be restricted to KVS and the Navodaya Vidyalayas is option A Joshpal Committee, option B Mudaliar Commission, option C Kothari Commission আর option D Radhakrishnan Commission। এই প্রশ্নের জন্য সঠিক অপশন আমাদের কোনটা হবে? সঠিক অপশন হবে অপশন এ, যেখানে লেখা আছে দেখুন জশপাল কমিটি। কোশ্চেন নম্বর 9 কি আছে দেখুন। 9 নম্বর প্রশ্ন, if a teacher from the surplus teacher school is transferred to less subject group teacher school, his her option A drawal of pay, option B allowances and sanction of leave, option C disciplinary action বা ডিউটি যাই বলে না কেন, all of them shall remain in with friend school board office। তাহলে এখানে এই যে চারটি অপশন আছে কোনটা সঠিক হবে? আমার জন্য অপশন ডি, যেখানে লেখা আছে দেখুন all of them, মানে এ বি সি তিনটে কথাটাই ঠিক, তাই আমরা অপশন ডি তে দাগ দেব। এবার চলে যাব পরবর্তী প্রশ্ন। এবার দেখে নেব আমাদের জন্য 10 নম্বর প্রশ্ন 10th question কি আছে দেখুন। Which statements regarding the president of the WBBSE West Bengal Board of Secondary Education according to Act 1963 are true? Option A কি লেখা আছে দেখুন, the president shall hold office for 5 years. Option B, in the absence of the president the state government shall authorize a member of the board to exercise the powers. Option C, to fill a casual vacancy of the post of president, a president shall hold office for the unexpired portion of the term. আর অপশন ডি লেখা আছে all, means A B C। তাহলে এখানে আমরা এই প্রেসিডেন্ট পোস্টটি যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অ্যাক্ট 1963 অনুসারে কোন স্টেটমেন্টগুলো সঠিক আমরা যদি ভালো করে লক্ষ্য করি, অপশন এ বি সি তিনটি অপশনই কিন্তু সঠিক, তাই আমাদের জন্য সঠিক অপশন হবে অপশন ডি। তাহলে আজকে এই যে 10টি প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করলাম, আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, কারণ আপনাদের লাইক কিন্তু আমাকে অনুপ্রেরণা দেয়, আমি উৎসাহিত হয়ে আরো নতুন নতুন ভিডিও তৈরি করি। আর আপনাদের মধ্যে কেউ যদি এই ভিডিও অন্যদের কাছেও শেয়ার করেন সেটাও আমার কাছে বড় পাওনা, কারণ আপনাদের মতনই যারা এই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের কাছেও এই ভিডিও পৌঁছে যায়, এটা আমার একান্ত অনুরোধ। তাহলে আজকের জন্য ভিডিওটি এই পর্যন্ত।